নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামে যখন কলিমার দাওয়াত দেওয়া শুরু করলা একজন বেটি মানুষে পড়িলা লা ইলাহা ইল্লাল্লাহু নূহু নাবিয়ুল্লাহ। ডাক দিয়া কইলা, ও বেটি, যদি তুমি এই জায়গার মধ্যে থাকো তাহলে এরা তোমারে মারি ফেলাই দিব, এরা তোমারে ধ্বংস করে লাইব। তুমি আমার সঙ্গে চলো। ওই বেটির সঙ্গে লইলা অনির জঙ্গলের ভিতরে গেলা, কুটিমুটি একটা ঝুপড়ি বানাইলা, ঝুপড়ির ভিতরে আল্লাহর বন্দিরে রাখিয়া আপনার এই সময় কেন দোয়া করলা কইলা, ও বেটি, মাঝে মাঝে আমি তোমার খোঁজ লইম। ওই কথাটা কইয়া যখন রওনা দিলা ওই সময় দোয়া করেন, রাব্বিলা তাদার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা। ও মাওলা, যারা তোমারে মানে না, যারা আমারে মানে না, এরারে তুমি গজব দিয়ে হালাক করিলাও। আমার মাওলায় দোয়াটা কবুল করিয়া লইল। ডাক দিয়া কইলা, রে নূহ, তুমি এখন নৌকা বানাইলাও। হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামে যখন নৌকা বানাইলাইলা, নৌকা বানানির পরে আমার মাওলায় কইল, রে নূহ, তোমারে যারা মানছে, আমারে যারা মানছে, তারা সেই নৌকার উপরে তুলিয়া লইও। যারা তোমারে মানছে না, যারা আমারে মানছে না, তারা সেই নৌকার উপরে তুমি তুলিও না। ঝড় তুফান দেওয়া শুরু করালো, ফ্লাড দেওয়া শুরু হইয়া গেল। যখন ফ্লাড আই গেল ওই সময় কেন আমার বেআই নকল, আমার বুজুর্গ হল, যারা মাওলারে মানছে, তারে মানছে, তারা সেই নৌকার উপরে তুললা। কিন্তু আপনারা তান ছেলে তার সামনে হাবু ডুবু খায়, সেই ছেলের পর্যন্ত নৌকা তুললা না। ডাক দিয়া কইলা, রে বাবা, এক আল্লাহ বলিয়া মানিলাও, আমি নবী বলিয়া মানিলাও। যখন তোমার নৌকা তুলিয়া তুমি বাঁচিয়া যাইবাই, ছেলে উঠিয়া কয়, বাজান, আমি তোমার এক আল্লাহ বলিয়াও মানিয়ার না, আর তোমার নবী বলিয়াও মানিয়ার না, আর তোমার নৌকা তুটিয়া আমি বাঁচতে চাই না। হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামে কইলা, রে বাবা, যদি তুমি নৌকার মধ্যে উঠো না তাহলে তুমি বাঁচতে পারতে নাই। ছেলে উঠিয়া কয়, ও বাজান, সবচেয়ে উঁচা যে গাছ আছে ওই গাছ উঠি আমি বাঁচিয়া যাইম। হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামে আবার কইতা চাইলা, আমার মাওলায় কইল, রে নূহ, তুমি আর আগে বাড়িও না। যদি তুমি আগে বাড়ি যাও তাহলে তোমার নবুয়তির থেকে তোমার নাম রে কাটিয়ে দিব। ওই জায়গার মধ্যে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম চুপ হয়ে গেলা। তার সামনে তার নাম ছেলে হাবুডুবু খাইয়া মারা গেল। কিন্তু অনির জঙ্গলের ভিতরে যে বেটি তুই আইছিলা, এই বেটিরে তো নৌকা তুললা না, এই বেটির কথা পাউরি লাইলা। ফ্লাড যখন গেল মন পড়িয়া গেল, অনির জঙ্গলের ভিতরে একজন বেটি মানুষ তুই আইলাম, এই বেটিরে তো আমি নৌকা তুললাম না, এই বেটি আছে না নাই। ওই বেটিরে খুঁজে খুঁজানির মধ্যে বাইর হইলা, খুঁজাইয়া গিয়া দেখলা আল্লাহর বন্দি যে ঝুপড়ি বানাইয়া দিছিলা, ওই ঝুপড়ির ভিতরে বইয়া আল্লাহর বন্দি আল্লাহর জিকির করে, আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু। জোরে কও, আল্লাহ 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 আল্লাহু। ইয়া হান্নানু ইয়া মান্নান ইয়া দাইয়ানু ইয়া গুফরান, আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু। আমার ভাই লোক, আমার বুজুর্গ হল, হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া কইল, গো বেটি, এত বড় ঝড় তুফানে গেল, এত বড় ফ্লাড গেল, তুমি কি বুঝতে পাইলে নানি? ওই বেটি জবাব দিবার আগে আবার মাওলা জবাব দিয়া দেয়, নূহ, তুমি জানো নানি, ফাযকুরুনি আযকুরকুম, আমারে যারা স্মরণ করব আমি কোনো সময় তারারে পাইতাম না। তুমি হয়তো আমার বান্দিরে পাউরি লাইতে পারো, আমি মাওলায় কোনো সময় আমার বান্দিরে পাইতাম না। দেখে যা কুরআন মে আয়ে মাহতার पस बुजुर्गी हंसते अंदर याद आओ
याद आओ कुन याद आओ कुन याद आओ पस बुजुर्गी हंसते अंदर याद आओ कुन याद आओ कुन याद आओ এর কারণে আমার বেয়াইন কোন আমার বুজুর্গ হল যারা আল্লাহর ইয়াদ করেন ওয়ালা বনি যাইব আল্লাহ রব্বুল আলামিন কোন সময় তার বন্দারে পাউরিত নাই রে ভাই আজ দুনিয়ার লোমলাল সাথে পড়িয়া দুনিয়ার কাহিচাতর মধ্যে পড়িয়া আল্লাহর বান্দা আল্লাহ থেকে দূরে সরিয়া গেছে আজ খেতর কারণে আল্লাহর বান্দা আল্লাহর ইবাদত করতে পারে না দোকানের কারণে আল্লাহর ইবাদত করতে পারে না দুনিয়ার ঝামেলাত পড়িয়া আল্লাহর ইবাদত করতে পারে না আসেনি না নাই হযরতে কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বহুত বড় দরজার ওলি ছিল ওই কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি মারা যাওয়ার আগে ডাক দেয়া কইলা রে খাদিম যেই দিন আমি মারা যাইমু আমারে গোসল দেওয়া কাপন ফইরাইয়া যখন তুমি জনজার মাঠ লইয়া যাইবা ওই জনজার মাঠ লইয়া যাওয়ার পরে আমার জনজাটা ওই মানুষ দি করাইবা যার মধ্যে 4টা গুণ জারি আছে কয়টা 4টা এক নম্বরে কইলা কিতা গুণ বলে তার জীবনে কোনোদিন তাকবীরে উলা ফৌত হইছে না 2 নম্বরে কইলা যার জীবনে কোনোদিন আসরের সুন্নত খোঁজা হইছে না 3 নম্বরে কইলা যার জীবনে কোনোদিন তাহাজ্জুদ খোঁজা হইছে না 4 নম্বরে কইলা যার জীবনে কোনোদিন কোনো বেগানা মহিলা দেখছে না সুবহানাল্লাহ কাদিম সাহেব আপনার যেই দিন কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি মারা গেলা গোসল দেওয়া কাফন ফইরাইয়া আপনার দিল্লির ময়দানের মধ্যে যখন হাজির করলা ওই দিল্লির ময়দানের মধ্যে হাজির করার পরে আমার বেয়াইন কোন আমার বুজুর্গ হল আপনার আল্লাহর যে ওলি যারা মারা যায় তারা জনজার মধ্যে মানুষ বেশ হইন না কম হইন রে ভাই মানুষ কম হইন না বেশ হইন এই অলির জনজা করবার লাগিয়া মানুষ অবাধে মানুষ জমা হইছেন হাজার হাজার মানুষ জমা হইছেন আপনার উলামায়ে কেরাম হল হাজার উলামায়ে কেরাম হল এখন আপনার এই অলির জনজা করতা কে জনজা করতা ও সময় এখানে আপনার কাদিম সাহেব ডাক দিয়া কইলা আমার পীর সাহেবের জনজা ওইন করতে পারবা যার জীবনে 4টা গুণ তার মধ্যে ফিটিং আছে বলে কিতা গুণ দেখি খোসাই বলে 1 নম্বর গুণ হইল ওই আল্লাহর বান্দার জীবনে আপনার তাকবীরে উলা ফৌত হইছে না বলে 2 নম্বর গুণ কিতা বলে 2 নম্বর গুণ হইল ওই আল্লাহর বান্দার জীবনে কোন আসরের সুন্নত জান্নাতের মধ্যে তুমি আমার রফিক হইতা জান্নাতের মধ্যে তুমি আমার বন্ধু বনতাই এই জায়গা তুমি কিতার লাগি আইলাই আব্দুল ওয়াহিদ এখন এই বেটি দেখা যায় আমার থেকে আরো আগে বাড়িয়া বাবা সুবহানাল্লাহ আব্দুল ওয়াহিদ ডাক দিয়া কইলা রে বেটি ও বেটি তুমি নামাজের মধ্যে খাড়া থাকলে তোমার ছাগল গুলায় ঘাস খায় সাইরো দাঁড়ে দিয়া 4টা ভাগে ফাড়া দে তার কারণটা কিটা ওই সময় কেন আপনার আল্লাহর বন্দে ডাক দেয়া কন্যা আব্দুল ওয়াহিদ দুনিয়ার জমিন যারা আল্লাহর গোলাম বনি যায় আল্লাহ রাব্বুল আলামিনের तमाम মখলুকাত তার গোলাম বানাইয়া দে আমি যখন মাওলার গোলামির মধ্যে লাগি যাই আমার মাওলা তার মখলুকাত দিয়া আমার গোলামি করায় বাবা সুবহানাল্লাহ আও মুসলমান এই দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহর ডাকনে ওয়ালা আল্লাহর শরণ করনে ওয়ালা এই দুনিয়ার জমিনের মধ্যে তুমি জানি বনিয়া যাও আমার মাওলা সকল সমস্যার সমাধান করিয়া দিব সুবহানাল্লাহ তার প্রমাণ হিসাবে হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামে যখন কলিমার দাওয়াত দেওয়া শুরু করলা একজন বেটি মানুষে পড়িলা লা ইলাহা ইল্লাল্লাহু নূহু নবিয়ুল্লাহ ডাক দিয়া কইলা ও বেটি যদি তুমি এই জায়গার মধ্যে থাকো তাহলে এরা তোমারে মারি ফেলাই দিব এরা তোমারে ধ্বংস করে লাইব তুমি আমার সঙ্গে চলো ওই বেটির সঙ্গে লইলা অনির জঙ্গলের ভিতরে গেলা কুটিমুটি একটা ঝুপড়ি বানাইলা ঝুপড়ির ভিতরে আল্লাহর বন্দিরে রাখিয়া আপনার এই সময় কেন দোয়া করল্লা কইলা ও বেটি মাঝে মাঝে আমি তোমার খোঁজ লইম ওই কথাটা কইয়া যখন রওনা দিলা ওই সময় দোয়া করেন রাব্বিলা তাদার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা ও মাওলা
যারা তোমারে মানে না, যারা আমারে মানে না, এরারে তুমি গজব দিয়ে হালাক করি নাও। আমার মাওলায় দোয়াটা কবুল করিয়া লইল। ডাক দিয়া কইলা রে নূহ তুমি এখন নৌকা বানাইলাও। হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামে যখন নৌকা বানাইলাইলা, নৌকা বানানির পরে আমার মাওলায় কইল রে নূহ তোমারে যারা মানছে, আমারে যারা মানছে তারা সেই নৌকার উপরে তুলিয়া লইও। যারা তোমারে মানছে না, যারা আমারে মানছে না, তারা সেই নৌকার উপরে তুমি তুলিও না। ঝড় তুফান দেওয়া শুরু করালো, ফ্লাড দেওয়া শুরু হইয়া গেল। যখন ফ্লাড আই গেল ওই সময় কেন আমার বেআইন হল, আমার বুজুর্গ হল, যারা মাওলারে মানছে তারে মানছে, তারা সেই নৌকার উপরে তুললা। কিন্তু আপনারা তান ছেলে তান সামনে হাবু ডুবু খায়, সেই ছেলেরে পর্যন্ত নৌকা তুললা না। ডাক দিয়া কইলা রে বাবা এক আল্লাহ বলিয়া মানিলাও, আমি নবী বলিয়া মানিলাও। যখন তোমার নৌকা চলিয়া তুমি বাঁচিয়া যাইবাই, ছেলে উঠিয়া কয় বাজান আমি তোমার এক আল্লাহ বলিয়াও মানিয়ার না, আর তোমার নবী বলিয়াও মানিয়ার না, আর তোমার নৌকা টুটিয়া আমি বাঁচতে চাই না। হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম কইলা রে বাবা যদি তুমি নৌকার মধ্যে উঠো না তাহলে তুমি বাঁচতে পারতে নাই। ছেলে উঠিয়া কয় ও বাজান সবচেয়ে উঁচা যে গাছ আছে ওই গাছ উঠি আমি বাঁচিয়া যাইমু। হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার কইতা চাইলা, আমার মাওলা কইল রে নূহ তুমি আর আগে বাড়িও না, যদি তুমি আগে বাড়ি যাও তাহলে তোমার নবুয়তির থেকে তোমার নাম রে কাটি দিমু। ওই জায়গার মধ্যে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম চুপ হয়ে গেলা, তার সামনে তার ছেলে হাবুডুবু খাইয়া মারা গেল। কিন্তু অনির জঙ্গলের ভিতরে যে বেটি তুই আইছিলা এই বেটিরে তো নৌকা তুললা না, এই বেটির কথা পাউরি লাইলা। ফ্লাড যখন গেল মন পড়িয়া গেল অনির জঙ্গলের ভিতরে একজন বেটি মানুষ তুই আইলা, এই বেটিরে তো আমি নৌকা তুললাম না, এই বেটি আসেনি না নাই। ওই বেটিরে খুঁজে খুঁজানির মধ্যে বাইর হইলা, খুঁজাইয়া গিয়া দেখলা আল্লাহর বন্দি যে জুফড়ি বানাইয়া দিছিলা, ওই জুফড়ির ভিতরে বইয়া আল্লাহর বন্দি আল্লাহর জিকির করে আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু, জোরে কও আল্লাহ 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 আল্লাহু ইয়া হান্নানু ইয়া মান্নান ইয়া দাইয়ানু ইয়া গুফরান আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু। আমার ভাইয়ের আমার বুজুর্গ হল হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া কইল গো বেটি এত বড় ঝড় তুফানে গেল, এত বড় ফ্লাড গেল, তুমি কি বুঝতে পাইলে না? ওই বেটি জবাব দিবার আগে আবার মাওলা জবাব দিয়া দেয় নূহ তুমি জানো না নি ফাযকুরুনি আযকুরকুম, আমারে যারা স্মরণ করব আমি কোন সময় তারারে পাইতাম না। তুমি হয়তো আমার বান্দিরে পাউরি লাইতে পারো, আমি মাওলায় কোনো সময় আমার বান্দিরে পাইতাম না। দেখে যা কুরআন মে আয়ে মাহতার पस बुजुर्गी हंसते अंदर याद आओ कुन याद आओ पस बुजुर्गी हंसते अंदर याद आओ कुन याद आओ এর কারণে আমার বেয়াইন আমার বুজুর্গ হল যারা আল্লাহর ইয়াদ করেন ওয়ালা বনি যাইব আল্লাহ রব্বুল আলামিন কোন সময় তার বন্দারে পাউরিত নাই রে ভাই। আমি দুনিয়ার লোভলাল সাথে পড়িয়া দুনিয়ার কাহিচাতর মধ্যে পড়িয়া আল্লাহর বান্দা আল্লাহ থেকে দূরে সরিয়া গেছে। আজ খেতর কারণে আল্লাহর বান্দা আল্লাহর ইবাদত করতে পারে না, দোকানের কারণে আল্লাহর ইবাদত করতে পারে না, দুনিয়ার ঝামেলাত পড়িয়া আল্লাহর ইবাদত করতে পারে না। আসেনি না নাই
হযরতে কুতুবউদ্দিন বখতিয়ারে কাকি রহমাতুল্লাহি তাআলা আলাইহি বহুত বড় দরজার ওলি ছিল। ওই কুতুবউদ্দিন বখতিয়ারে কাকি রহমাতুল্লাহি তাআলা আলাইহি মারা যাওয়ার আগে ডাক দেয়া কইলা রে খাদিম, যেই দিন আমি মারা যাইমু আমারে গোসল দেওয়া কাপড় পইরাইয়া যখন তুমি জনজার মাঠ লইয়া যাইবা, ওই জনজার মাঠ লইয়া যাওয়ার পরে আমার জনজাটা ওই মানুষ যে করাইবা যার মধ্যে 4টা গুণ জানি আছে। কয়টা? 4টা। 1 নম্বরে কইলা কিতা গুণ? বলে তার জীবনে কোনোদিন তাকবীরে উলা ফৌত হইছে না। 2 নম্বরে কইলা যার জীবনে কোনোদিন আসরের সুন্নত খোঁজা হইছে না। 3 নম্বরে কইলা যার জীবনে কোনোদিন তাহাজ্জুদ খোঁজা হইছে না। 4 নম্বরে কইলা যার জীবনে কোনোদিন কোনো বেগানা মহিলা দেখছে না। সুবহানাল্লাহ। কাদিম সাহেব আপনার যেই দিন কুতুবউদ্দিন বখতিয়ারে কাকি রহমাতুল্লাহি তাআলা আলাইহি মারা গেলা, গোসল দেওয়া কাফন পইরাইয়া আপনার দিল্লির ময়দানের মধ্যে যখন হাজির করলা, ওই দিল্লির ময়দানের মধ্যে হাজির করার পরে আমার বেআইন হল আমার বুজুর্গ হল আপনার আল্লাহর যে ওলি যারা মারা যায় তারা জনজার মধ্যে মানুষ বেশ হইন না কম হইন রে ভাই, মানুষ কম হইন না বেশ হইন? বেশ হইন। এই অলির জনজা করবার লাগিয়া মানুষ অবাধে মানুষ জমা হইছেন, হাজার হাজার মানুষ জমা হইছেন। আপনার উলামায়ে কেরাম হল হাজার হাজার উলামায়ে কেরাম হল। এখন আপনার এই অলির জনজা করতা কে জনজা করতা? ও সময় এখানে আপনার কাদিম সাহেব ডাক দিয়া কইলা আমার পীর সাহেবের জনজা ওইন করতে পারবা যার জীবনে 4টা গুণ তার মধ্যে ফিটিং আছে। বলে কিতা গুণ দেখি হোসাই? বলে 1 নম্বর গুণ হইল ওই আল্লাহর বান্দার জীবনে আপনার তাকবীরে উলা ফৌত হইছে না। বলে 2 নম্বর গুণ কিতা? বলে 2 নম্বর গুণ হইল ওই আল্লাহর বান্দার জীবনে কোনো আসরের সুন্নত খোঁজা হইছে না। আসরের সুন্নত একটা সুন্নতে মুআক্কাদা না খয়র মুআক্কাদা? জি খয়র মুআক্কাদা। যে একটা পড়িলে সওয়াব আছে, না পড়িলে গুনাহ আসেনি? গুনাহ নাই। যে বেটার সুন্নতে খয়র মুআক্কাদা ছুটিছে না, ই বেটার মুআক্কাদা ছুটিবনি? ছুটছ নাই। 3 নম্বরে ডাক দিয়া কইলাম ওই আল্লাহর বান্দার জীবনে কোনোদিন তাহাজ্জুদ খোঁজা হইছে না। আয়ার আপনার 4 নম্বরে ডাক দিয়া কইলা ওই আল্লাহর বান্দার জীবনে কোনোদিন কোনো বেগানা মহিলা দেখছই না। তখন আপনার আলিম ওগুলোর মধ্যে তাকিয়া কেউর মধ্যে 2টা গুণ পাওয়া যায়, কেউর মধ্যে 3টা গুণ পাওয়া যায়, পরিপূর্ণ 4 গুণওয়ালা মানুষ পাওয়া যায় না। আমার ভাই আইন আমার বুজুর্গ হল ওই সময় কেন আপনার ডাক দিয়া কইলা কাদিম সাহেব তানভীর সাহেব কইছেন যদি কোনো গুণওয়ালা মানুষ পাওয়া যায় না তাহলে বিনা জনজায় দফন করিলাইতা। ডাক দিয়া কইলা ভাই আইন হলে কেউরটা উঠাও, বিনা জনজায় আপনার দফন করিলাই যাম। ও সময় এখানে ঘর থাকি একজন জোয়ান খাড়া হইয়া করে ভাই ভাই তোরা দম লও, আমি আমার পীর সাহেবের জনজাটা আমি করব। সুবহানাল্লাহ। জোরে কও না সুবহানাল্লাহ। আমার ভাই আমার বুজুর্গ হল ওই জোয়ান পিছন তাকিয়ে সামনের দিকে গেলা, সামনে গিয়ে আপনার আল্লাহর কাছে ডাক দিয়া কইল গো আল্লাহ যে আমি যে আপনার যে আমলগুলা করি রে দয়াল দুনিয়ার কোনো মানুষে জানে না, শুধুমাত্র আপনি আল্লাহ জানো রে দয়াল। ও আল্লাহ আমি আপনার পীর সাহেবের কারণে দুনিয়ার জমিনে প্রকাশ করা লাগছে রে দয়াল, আমারে ওই আমলগুলার থেকে আমারে বঞ্চিত করিও না গো। সুবহানাল্লাহ। আমার ভাইয়াইন হল আমার বুজুর্গ হল তাই ওই ভারতবর্ষের একজন প্রধানমন্ত্রী ছিল যার নাম হইল শামসুদ্দিন এলতমস রহমতুল্লাহি তাআলা আলাইহি। সুবহানাল্লাহ। এত বড় ভারতবর্ষের প্রধানমন্ত্রী বনার পরে আল্লাহর বান্দার জীবনে কোনোদিন বাইরে আসরের সুন্নত খোঁজা হইছে না, তাকবীরে উলা ফৌত হইছে না, তাহাজ্জুদ খোঁজা হইছে না, কোনো বেগানা মহিলা তাই জীবনে তাই দেখলা না। আই মুসলমানের দোকানদারি করে ইবাদত করতে পারে না, চাকরি করে আল্লাহর ইবাদত করতে পারে না, খেত কৃষি করে আল্লাহর ইবাদত করতে পারে না, রিকশা চালায় আল্লাহর ইবাদত করতে পারে না, ড্রাইভিং করে আল্লাহর ইবাদত করতে পারে না। দুনিয়ার ঝামেলাত পড়িয়া আল্লাহ তাকে দূরে সরিয়া গেছে রে ভাই। ও মুসলমান, এই দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ ওয়ালা হয়ে যাও, আল্লাহরে ডাকনেওয়ালা বনিয়া যাও, আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার সাহায্য করনেওয়ালা বনে যাইব। সুবহানাল্লাহ। যখন বান্দা দুনিয়ার
জমিনের মধ্যে ইমানটা কমজোর বানাইব আমি আল্লাহ রাব্বুল আলামিনের ডাকাত থেকে আপনার করে দিব যাইব দুনিয়ার লাগি পেরেশান বনি যাইব আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাগুলোর উপরে জালিম মুসল্লত করিয়া দিবা ওই আল্লাহর বান্দাগুলোর উপরে গজব নাজিল করবা এরারে দুনিয়ার জমিনে বেইজ্জত বেহুরমত করবা কও নাউযুবিল্লাহ তাহলে এক নম্বর আমার ওয়াজ হইল ইমানটা মজবুত বানাইতাম দুই নম্বর ওয়াজ হইল বাইরে এই দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহরে ডাকনেওয়ালা বনিয়া যাইতাম সবাই ইনশাআল্লাহ জোরে কও না ইনশাআল্লাহ আমি হাদিসে পড়িছিলাম আমার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ ইল্লা মান আবা ইলা মান আবা ইয়া রাসূলুল্লাহ ক্বালা মান আতা'নি ফাদাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা আমার নবী যে ফরমায় আমার সারা উম্মত জান্নাতে যাইবা কিন্তু আবা জান্নাতে যাইতে পারতো না সাহাবায়ে কেরাম বলে জিজ্ঞাসা করলা কিলা মান আবা ইয়া রাসূলুল্লাহ আবা কার নাম ইয়া রাসূলুল্লাহ নবী দিয়ে না দেখুন ক্বালা মান আতা'নি ফাদাখালাল জান্নাহ যে আমার ইত্তেবা করব আমার অনুসরণ করে লইব হে জান্নাতের মালিক বনিয়া যাইব যে আমার ইত্তেবা করতো না আমার অনুসরণ করতো না হে জাহান্নামের মালিক বনিয়া যাইব তার নাম হইল আবা কও নাউযুবিল্লাহ ইলাফে পয়গম্বর কসরা গজির কে ঘর গিজে বমন জিল না খাদ রাসির ইলাফে পয়গম্বর কসরা গজির কে ঘর গিজে বমন জিল না খাদ রাসির একবার আল্লাহর জিকির করো লা ইলাহা ইল্লাল্লাহ আর তোরা জুড়ে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ যার দিলে আছে আল্লাহর ভয় আল্লাহ আল্লাহ সব সময় যার দিলে আছে আল্লাহর ভয় আল্লাহ আল্লাহ সব সময় দুনিয়াদারি ভালো লাগে না ভালো লাগে শুধু ইল্লাল্লাহ লা ইলাহা 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 ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ভাইয়াইন গোলামার বুজুর্গ হল এই দুনিয়ার জমিনের মধ্যে আমরা নবীদের তরিকা অবলম্বন করেনেওয়ালা বনে যাইতাম নবীদের আদর্শিত আমরা বনে যাইতাম আজকে মুসলমানে ইমানদারি দাবি করে মুসলমানি দাবি করে কিন্তু নবীদের তরিকা নবীদের আদর্শ তার মধ্যে আছে নি রে ভাই অথচ আমার আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে উত্তম আদর্শ দিয়া দুনিয়ার জমিনের মধ্যে পাঠাইলাম সুবহানাল্লাহ আমার নবীর আদর্শ তাকিয়া আর আদর্শ হইতে পারে না আজ মুসলমানের নবীজির আদর্শ ছাড়িয়া ইহুদ নাসারা কোন আদর্শ অবলম্বন করেনেওয়ালা বনিয়া গেছে আজ মুসলমানের ছেলের দিকে চাইলে পাওয়া যায় মুসলমানে আপনার ইহুদি সকলের অনুসরণ করে মুসলমানে খ্রিস্টান
অকলরে অনুসরণ করে, মুসলমানে খ্রিস্টান অকলরে ফলো করিয়া দুনিয়ার জমিনে চলনেওয়ালা বনিয়া গেছে, আছেনি না নাই? ও মুসলমানের ছেলে, তুমি যে আপনার হাফ প্যান্ট লাগাইয়া দুনিয়ার জমিনের মধ্যে তুমি চলনেওয়ালা বনিয়া গেলাই, খ্রিস্টান অকলরে অনুসরণ তুমি করডাই, যে জায়গা আপনার নাবিদ থাকি লইয়া টকনু পর্যন্ত প্রত্যেক বেটাইন্তর লাগিয়া ঘুরিয়া রাখা হইল ফরজ মুসলমান। বুঝা গেছে?